হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ হচ্ছে কার্তিক পুজো, তো কার্তিক পুজোর সেই সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। তো দেখো, কার্তিক পুজোর আগের দিন হচ্ছে আমরা এই বাজারে এসেছিলাম বাজার করতে, কারণ পুজোতে আমাদের ভোগ নিবেদন করতে হয়। আর আগের দিনে আমরা আমাদের জন্য যে কার্তিক ঠাকুর এনেছিলাম সেই কার্তিক ঠাকুরই আরও একটা নিয়েছি। একজন ধরে খেলার আছে, তো কোথায় কীভাবে ফেলছি না ফেলছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভীষণই ভাবে হেসেছি। তোমরা শোনো, বেলটা বাজিয়ে দাও বলে আমি দে দৌড় এসে, তো আমি ও মা তিনজনেই খুব হাসলাম। তো যাই বা হোক, ওটা ছিল আমাদের পাশে বাড়ি, মানে আমার ফ্রেন্ড হয়ে গেছে আর কি। তো তার বাড়িতে কার্তিক ঠাকুর খেলতে গেছিলাম। আগের বছর খেলা হয়নি, তো তার জন্য এবছর মা বললো যে ওদের বাড়ির জন্য একটা ঠাকুর নিয়ে আসো, খেলবো। তো তাই গিয়েছিলাম। আর তারপর দিন সকাল সকাল উঠে দেখো আমরা সব মোটামুটি রেডি করে নিয়েছি, যা যা রান্না করার বললাম যে ভোগ দিতে হয় এখানে ঠাকুরের, আর এখানে আমাদের খাওয়ার লুচি, আর এখানে পায়েস রয়েছে, আলুর দম রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, চাটনি আছে, 5 রকম ভাজা আছে, এখানেও ভোগ বসাবে। তো যাই বা হোক, ও ওইদিকে ভোগটা করছিল, আমি আরও দুজনে মিলে প্রথমে সবটা গুছিয়ে রেখে এসেছি। লাস্টও বললো ভোগটা আমি করে নেব, তুমি চলে যাও। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে ঝিলিকদের বাড়ি, কারণ ও বলেছিল যে আমাকে একটু শাড়িটা পরিয়ে দেবে। আর ওদের বাড়ি এসে আমি এই ঠাকুরের এটাও একটুখানি তুলে নিলাম। ওদের চারটে ঠাকুর পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই বা হোক, ও কী বলছে শুনে নেওয়া যায়। এদিকে দেখাও কার্তিকের বাবা বেলুন। দাঁড়াও, আর কার্তিককে তো নি, এই যে কার্তিকের বাবা, এই যে কার্তিকের মা, এটা কার্তিকের বড় মা, তাই তো? দিদা কোথায়? দিদা এখন খুবই ব্যস্ত। আর এটাও দিদাই হবে। সবাই ব্যস্ত এখন কার্তিকের জন্য, সবাই কিন্তু জামা কাপড় পরে নেই আমাদের। তো পুজোর জন্য এখন আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, এই যে। আর আমার বড়মশাই কোথায় গেল? ওই যে লোক, দাঁড়াও। ধুতে পাঞ্জাবি আর আমি শাড়ি। তো আমাদের দুজনকে কেমন লাগছে? এদিকে আসো। আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। অত সাজ কিসের? 2 বছর হয়ে গেছে, আর সাজতে হবে না। না তোমরা এমনিও দেখবে তেমনিও দেখবে, তাই? হ্যাঁ বলো। হ্যাঁ, এখন আমাদের ওপরে মানে ঠাকুর এখনো বসায়নি, অনেক কিছুই হয়নি। ফল কাটা, নৈবেদ্য সাজানো সব বাকি আছে। শুধু সকাল থেকে যে রান্না বান্না সেই সব কিছু কমপ্লিট করেছি আমরা দুজন, বাবা এবং মা, তাই তো। তো পাশে বাড়িও গিয়েছিলাম। আর কি বলে, কালকার ঠাকুর সেটাও দেখালাম তোমাদের সাথে। তো এই ব্লগটা জানি অনেকটা দেরি করে আসবে, তবুও কমেন্টে জানিয়ে যে তোমাদের সব কিছু মিলিয়ে কেমন লাগছে আমাদের ব্লগগুলো। আর ভালো লাগলে কী করবে, একটা লাইক। হ্যাঁ, নতুন নতুন ভিডিও দেখার জন্য, কারণ দিন পরেই আমরা যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তো অনেকে জানো, যারা জানো সেটা কমেন্টে জানিও। হ্যাঁ, যারা জানো না তাদের নেক্সট ব্লগে বলবো কোথায় যাচ্ছে। তো চলো এখন চটপট করে উপরে যাই, ঠাকুর বসাই, আর তারপর নৈবেদ্য সব সাজিয়ে নিই, তারপর এসে গল্প হচ্ছে। কারণ ঘড়িতে বেজে গেছে 7টা, আমাদের পুলিশ আসবে 8:30। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করার চেষ্টা করবো। চলো, ওকে শাড়ি পরিয়ে দিয়ে এসে আমি আরও দুজনে মিলে চটপট করে রেডি হয়ে বসে গেছি ঠাকুর প্রতিষ্ঠা করতে। দেখো আমাদের কার্তিকের মুখটা দেখো, তারপর আরও একটা কথা বলছি, দেখো ওদের আর আমাদের ঠাকুরের মুখ পুরোপুরি সেম। তো ফাইনালি সব কিছু গোছানো হয়ে গেছে, ঠাকুর মশাই আসার আগেই গেছি। কেমন কি গুছিয়েছি না গুছিয়েছি তোমার সাথে শেয়ার করছি। তো ওর খিচুড়ি ভোগটা করার পর আমরা দুজনে মিলে এরকমভাবে সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে নিবেদন করেছি, কারণ আমরা যখন একটু সাজিয়ে গুছিয়ে দিতে না খুব ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আরও ভিডিও আসছে নতুন নতুন, তার জন্য আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখন পুরোহিত মশাই আসার জন্য ওয়েট করি, উনি এলে পুজো হবে, তারপর আমরা একটু খেয়ে উপোস ভঙ্গ করবো।
ওম নারায়ণ স্বামীনাথ ওম নারায়ণ জ্যোতিষাদ আত্মাদিত্যনাম করো অমন্তাম জ্ঞানাৎ। আমাদের বাড়ি পুজো মিটে যাওয়ার পর আমরা প্রসাদ দিতে এসেছিলাম। সব বাড়িতে মোটামুটি আশেপাশে যারা জেগেছিল তাদের বাড়িতে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর আমরা এসেছি আবারও ঝিলিকদের বাড়ি প্রসাদ দিতে। তারপর ঝিলিকরা এসেছে আমাদের বাড়িতে প্রসাদ দিতে। তো যাই বা হোক, এভাবেই দুজনের বাড়ি যাতায়াত করছি যতটা পারছি। আমরা দুজনে সম্পর্ক রাখার চেষ্টা করছি। আর এখানে আমার কার্তিকের বাবা কি বলবো, সারাদিন খেটে খেটে আলা হয়ে যাচ্ছে। হচ্ছে কিছু বলবেন বলছি আর কিছু কেমন কার্তিক পুজো কেমন কাটালে? নিজের হাতে রান্না করা। তুমি একা করেছো? তুমি একা করেছো? চাই না হোক, ফাইনালি সব পুজো মিটে গেছে। ওটা মাখবো তো। এটা হচ্ছে আমাদের মেন প্রসাদ। দেখো দেখো কার্তিকের বাবার রকমটা দেখো। দেখি দেখি বলো। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই একটা কি করবে, লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। নিউ ভিডিও দেখা যাচ্ছে। চলো।